আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 ডিসেম্বর 23 বিএনপি যাই বলুক, জামাতের ব্যতিক্রমী ঘোষণা, জামাতের জরুরি আহ্বান। কিন্তু জামাত কিন্তু অসহযোগের কথা বলেনি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আছে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো। সেক্ষেত্রে নিঃসন্দেহে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের যুগপথের মিত্র, তাদের সাথে সমন্বয় করেই চলছে এবং সমন্বয় না করে চলার কোনো বিকল্প নাই। এখন তো আর আন্দোলনের কোনো বিশেষ প্রক্রিয়ার মধ্যে নেই, চূড়ান্ত ধাপে আছে। আপনারা জানেন যে বিএনপি অলরেডি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা যারা নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট, অসহযোগ নিয়ে আমি নিজেই প্রশ্ন তুলেছি যে আসলে অসহযোগ কর্মসূচি ঘোষণার কোনো প্রেক্ষাপট বিএনপি এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। অসহযোগ মানে কি? সরকারকে কোনো সহযোগিতা করবে না, কারেন্ট বিল দেবে না, পানি বিল দেবে না, কোনো ইউটিলিটি বিল দেবে না, ট্যাক্স দেবে না, কিছুই দিবে না, আদালতে যাবে না, হাজিরা দিবে না, অফিসে যাবে না, গাড়ি চালাবে না। এতে চাকরি হুমকির মুখে, তার বাড়ির বিদ্যুৎ লাইন হুমকির মুখে, তার পানির লাইন হুমকির মুখে পড়বে। এখন এত বড় ঝুঁকি, এগুলো আসলে যদি জনগণের একটা বড় অংশ করে তাহলে সরকার ফল করে। কিন্তু এই কাজগুলো জনগণ বাদ দিলাম, জনগণ এই কাজ কখনোই করবে না। আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগকে পছন্দ করে না মোটেও, তারাও এই কাজ করবে না। তারাও 10 মিনিট বিদ্যুৎবিহীন থাকতে রাজি হবে না। 2023 সালের শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর বাস্তবতা এটাই। কোনো দেশে এটা পাবেন, এটা 90 দশক আপনি পেতেন। এই বাস্তবতাটা তো বিএনপি শুড হ্যাভ আন্ডারস্টুড। এবং এর সাথে সাথে দেখেন দর্শক, যে মূল যে বিষয়, বিএনপির লোকজনকে এটা করবে। আর বিএনপির লোকজনের কথাই যদি বলি, তারা করত। এই 2023 সালও সম্ভব হতো যদি জনগণের মধ্যে বা বিএনপির নেতাকর্মীদের মধ্যেই বিএনপি 90% আশা জাগাতে পারত যে না, আপনার চাকরি যায় যাক, আপনি সরকারি চাকরি করেন, যাই করেন, সরকারের সহযোগিতা করে আপনার চাকরি গেলেও কিছুদিন পরেই সুফল আসবে এবং আপনি আরো বড় কিছু পাবেন। আপনার আজকে যদি 1 ঘন্টার জন্য বিদ্যুৎ লাইন কেটে দেয় কারেন্ট বিল না দেওয়ার কারণে, আপনি এর চাইতেও বড় কিছু পাবেন, আপনার দাবি সফল হবে। এরকম একটা আত্মবিশ্বাস, একটা নিশ্চয়তা, অথবা এমন কোনো নেতা যদি মাঠে থাকে যার একটা ক্যারিসমেটিক অ্যাট্রাকটিভ পাওয়ার থাকে, তাহলে কিন্তু এগুলো হয়। এবং এগুলোর জন্য অনেক আগে থেকেই প্রেক্ষাপট তৈরি করতে হয়। কিন্তু এরকম কোনো প্রেক্ষাপট, গ্রাউন্ড কিছুই তৈরি করতে না পেরে বিএনপি যে ঘোষণা দিয়েছে অসহযোগ আন্দোলনের, আমার মনে হয় না যে বিএনপির মিত্র তারা এতে একমত। যার ফলে আমরা দেখেছি জামাত ইসলামী কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সাথে মিল রেখে, কিন্তু অসহযোগের কথা বলেনি একটা বারও। জামাত ইসলামী আজকে নতুন কর্মসূচি বিষয়ে যে প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠালো, আমাদের কাছে এসেছে, সেখানে অসহযোগ শব্দটা নাই। বিএনপি নেতারাই, অন্যান্য সবাই এই ইম্যাচিউর অসহযোগ ঘোষণায় কতটুকু রাজি, সেটাও আমার প্রশ্ন থেকে যায়। আবার ঘোষণার ধরন, কর্মসূচির সুনির্দিষ্টতা না থাকা, অনেক কিছুই। এর মানে বিএনপি যাই বলুক, জামাত ইসলামীর ঘোষণাটা এর আগে হরতাল অবরোধে যেরকম মিল রেখে হুবহু ছিল, হুবহু হয়নি, ব্যতিক্রমী ঘোষণা হলো। এবং জামাত ইসলামী কি আহ্বান জানিয়েছে জরুরি ভিত্তিতে দেশবাসীকে আপনাদেরকে একটু শোনাতে চাই দর্শক। 21 থেকে 23 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং 24 ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে মাওলানা এটিএম মাসুম, জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। সেখানে অসহযোগ শব্দটা একবারের জন্যও নেই। গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী জালেম সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 20 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ এই সরকারকে ভোট দেয়নি। অবৈধ স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবার 2014-2018 সালের স্টাইলে প্রহসনের নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী ঘৃণাভরে এই ফরমায়েশি তফসিল প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, জনগণ স্বৈরাচারী সরকারের পাতানো ও তামাশা নির্বাচন বর্জন করে বিরোধীর সাথে ঐক্যমত পোষণ করেছে। জনগণ জামাত সহ বিরোধী দল ঘোষিত অবরোধ হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। আমরা সংসদ ভেঙে দিয়ে এবং পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে
সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 21 থেকে 23 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ, বিএনপির সাথে মিল আছে। 24 ডিসেম্বর দেশব্যাপী সর্বাত্মক সকাল সন্ধ্যা অবরোধ, সেটাও বিএনপির সাথে মিল আছে। প্রশাসনের নির্বাচন, দেখেন এই যে কর্মসূচি ঘোষণা, একটা বারো অসহযোগ শব্দটা নাই, অথচ একই সুরে বিএনপির সমস্ত মিত্র শরিক সবার উচিত ছিল অসহযোগ ঘোষণা করা, কিন্তু বিএনপি সেই প্রেক্ষাপট তৈরি করতে পারেনি। ঐক্যমত ছাড়াই মনে হয় অসহযোগের মতোই মেচিউর ঘোষণা বিএনপি দিয়ে ফেলেছে। প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিরোধের কথা বলছে আওয়ামী লীগ ও প্রশাসনের চাপ, হুমকি, ভয়ভীতি অগ্রাহ্য করে সকল ভোটার ভাই বোনের নিজ ভোটদান থেকে বিরত থাকুন, অপরকে বিরত রাখুন। এর মানে শান্তিপূর্ণ আহ্বান, জাস্ট বিরত থাকার আহ্বান। এখানে কিন্তু কোনো সহিংসতা, উস্কানি, প্রতিহত করবে গায়ে পড়ে এরকম কিছু না। জাস্ট জনগণের অধিকার ভোট দিতে যাওয়া বা না যাওয়া, যাতে না যায় সেজন্য বুঝাতে জামাত বলছে ভোট নেয়ার জন্য সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন। এটা একটা বিষয়, এখানে অসহযোগ শব্দটা না থাকলেও এই কথার মাধ্যমে অসহযোগ কর্মসূচি ঘোষণা হয় না। ভোট নেয়ার জন্য সরকারকে, যেমন যারা বিএনপি জামাত করে, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকেও নির্বাচনী বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে, যেতে হবে চাকরি বাঁচাতে হলে, তাদেরকে যাতে না যেতে হয় সেই আহ্বান জানিয়েছে জামাত। সেটাও চাকরি হারানোর হুমকিতে বিএনপি জামাতের লোকজনেই, জামাতের রোকনরাও ঠিকই ভোট নিতে যাবে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, সরকার ডাকবে যাবে, যেতে হবে, কিছু করার নেই, এটা বাস্তবতা। হ্যাঁ, যাতে না যায় সেজন্য দীর্ঘদিন যাবৎ প্রেক্ষাপট তৈরি করার একটা প্রয়োজনীয়তা ছিল। জাহালেম স্বৈরাচার, ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র ধ্বংসকারী তাবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন। তো দর্শক, আমরা জামাতের জরুরি আহ্বান শুনলাম এবং আরও আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতিকে উদ্ধারের জন্য এগিয়ে আসুন। জামাত অত্যন্ত কঠিন আহ্বান জানিয়েছে, কঠিন ঘোষণা দিয়েছে, মাঠে থাকার কথা বলছে, আন্দোলনের গতি জোরদার করার কথা বলছে, দ্যাটস রাইট। কিন্তু অসহযোগ আন্দোলন বিএনপি সুরে ঘোষণা করেনি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো বিএনপিকে যেহেতু পিছু হটার আর সুযোগ নেই, বিএনপি ঘোষণা দিয়ে ফেলেছে, এই ঘোষণা থেকে পিছু হটলে আর বিএনপির রাজনীতি থাকে না। এখন অ্যাট এনি হাউ বিএনপিকে এই শান্তিপূর্ণ অসহযোগ কর্মসূচি সফল করতে হবে। সফল করার জন্য বিএনপিকে ঝুঁকি নিতে হবে, বিএনপি নেতাকর্মী সমর্থকদের অসীম আত্মত্যাগ করতে হবে, অনেক কিছুই করতে হবে। চাকরি হারানোর ঝুঁকি নিতে হবে, জামিন না পাওয়ার ঝুঁকি নিতে হবে, বিদ্যুৎবিহীন থাকার ঝুঁকি নিতে হবে, প্রচণ্ড হয়রানির ঝুঁকি নিতে হবে। এগুলো যদি পারে তাহলে বিএনপির এই যে ঘোষিত অসহযোগ কর্মসূচি সেটা সফল হবে। কিন্তু আমি আবারও বলছি, বিএনপি অসহযোগ কর্মসূচি ঘোষণার কোনো প্রেক্ষাপট, কোনো গ্রাউন্ড তৈরি করতে পারেনি। এই অসহযোগ ঘোষণাটা ইম্যাচিউর হয়েছে, ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন বিএনপি জামাত এগিয়ে যাক।